ভোগান্তির প্রহর অবশেষে শেষ হচ্ছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেকল গোদদুয়ারা যে চানখালী খাল হালদা নদীর সাথে মিশ্রিত হয়েছে, এটা সেই চানখালী স্লুইস গেট ভেঙেছে অন্তত 5 বছর হয়েছে। এর ফলে এখানকার সরাসরি পানিগুলো মেকল গোদদুয়ারার বিভিন্ন এলাকাকে প্লাবিত করে, বিশেষ করে জোয়ারের সময়। মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। অবশেষে সরকারের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে একটি নতুন করে স্লুইস গেট নির্মাণ শুরু হয়। সেটা হয়তো 2-3 বছর হয়েছে, এরকম একটা সময়। তবে এখানে জায়গা সংক্রান্ত জটিলতার কারণে জায়গা পাবে এরকম মালিক পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রায় 1 বছর ধরে বা আরো কম সময় ধরে এখানকার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, যার ফলে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ যে সড়ক রয়েছে ইসাপুর ফজিয়া বাজার থেকে আপনার মাহলুমা মৌলাবী বাজার পর্যন্ত, এই সড়কের অনেকাংশ পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ভোগান্তির শেষ ছিল না। এবং এই চানখালী যে স্লুইস গেটটা আছে সেটা নির্মাণের জন্য মেকল গোদদুয়ারা সচেতন নাগরিক কমিটি বা সমাজ এরকম একটা সংগঠন উদ্যোগ নেয়। দীর্ঘ 7 মাস তারা আন্দোলন করে এবং আন্দোলন করে এটা আজকে সর্বশেষ একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখন থেকে এখানে নতুন করে যে অবশিষ্ট কাজগুলো রয়ে গেছে সেগুলো শুরু হবে। যারা জায়গা পাবেন বা এখানে যারা আন্দোলন করেছেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে যে এখন থেকে এখানে কাজ শুরু হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, তিনি এসেছেন এবং এখানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু এখানে আছেন। তারা সবাই মিলে কিন্তু আজকে এখানে করছে। আমরা এখানে 7 জন ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এই কাজটা আবার পুনরায় শুরু করার জন্য। আমরা জাকারিয়া নোমান ফয়েজি একটু ওনার কাছে একটু জানতে চাইবো। অনেকদিন ধরে সংগ্রাম করছেন সব মানুষ, এখানে রোদে বৃষ্টিতে ভিজে এসেছে। আজকে সর্বশেষ কি সিদ্ধান্তে আপনারা উপনীত হয়েছেন একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আমরা দীর্ঘদিন পর উভয় পক্ষ আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে এটা সমালোচনার অবতীর্ণ হয়েছি যে পানি উন্নয়ন বোর্ড এবং জায়গার মালিকের সাথে যে বিরোধ ছিল যাতে বিরোধটা সমাধান করা যায়। আলহামদুলিল্লাহ দীর্ঘ বৈঠকে সমাধান হয়েছে ইনশাল্লাহ। ইউনো মহোদয় এখানে আসছেন এবং আমাদের মেকলের গণ্যমান্য ব্যক্তিরা সবাই আসছেন, জায়গার মালিকও আসছেন, পানি উন্নয়ন বোর্ডের লোকেরা আসছেন, সবাই আসছেন এবং সবার আন্তরিকতার কারণে আজকে সমস্যাটা সমাধান হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে যারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে কাজ করছেন এবং তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাই, আমাদের ইউনো মহোদয়কে বেশি ধন্যবাদ জানাই। উনি অনেক কষ্ট করছেন এই বিষয়ে এবং ওনার আরো সার্বিক সহযোগিতা চাই যাতে কাজটা সুন্দরভাবে উনি ভালোভাবে আমাদের শেষ করতে পারি এবং মেকল গোদদুয়ারা বাসের লক্ষ লক্ষ মানুষের যে ভোগান্তি শেষ হয় সেজন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকারিয়া নোমান ফয়েজি, তিনিও এই আন্দোলনের সাথে সবার সাথে সম্পৃক্ত ছিলেন। এখানে সাংবাদিক খুরশেদ ভাই, জসিম ভাই, তারপরে সাইফুল ভাই, তারপরে রাশেদ ভাই, আরো অনেকেই কিন্তু বুট্টু ভাই থেকে শুরু করে মুর্শেদ আলম ভাই, প্রত্যেকে কিন্তু এখানে ব্যাপক ভূমিকা রেখেছেন। অবশ্য সব মানুষই এসেছে, তবে ওনারা একেবারে শুরু থেকে লেগেছিল। ছোট্ট করে একটু সাইফুল ভাই বলবেন ছোট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ করে আমাদের মেকল গোদদুয়ারা উত্তর মাদ্রাসা রাউজান সহ আমরা যারা এই সুইট গেজের নির্মাণ কাজ মামলাজনিত কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, এখন এই মামলাটার বিষয়ে আমাদের এলাকাবাসী সর্বপ্রথম আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। পাশাপাশি এই মামলাটা নিষ্পত্তি এবং এই নতুন করে কাজটা উদ্বোধনের জন্য আমাদের হাটহাজারীর কৃতি সন্তান ব্যারিস্টার মীর হেলাল সাহেব, উনি খুবই আন্তরিক। ওনার আন্তরিকতার মাধ্যমে বর্তমানে যিনি হাটহাজারী উপজেলা প্রশাসনের দায়িত্বের মধ্যে আছেন, দীর্ঘদিন যাবৎ উনি আসার পর থেকে আমাদের এলাকাবাসীর ভোগান্তির কথা চিন্তা করে উনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন। ওনার সর্বোচ্চ সহযোগিতার কারণে